মা, সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। তোর বাবা বাজারে সবজি বিক্রি করতে গেল। সব কাজ একা হাতে করতে পারছি না মা, তুই একটু জল এনে সাহায্য কর। মা, আমি কতদিন পর কিতকিত খেলছি, আগে খেলা শেষ করি, তারপর জল এনে দেব। বলি, কবে কোন কাজটা আমারে করে দিস? হ্যাঁ, বাড়িতে এত এত কাজ একা কি করা সম্ভব? আয় 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 তিতি, আয় 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 আয়, তোরা খা। আমি না দিলে তো পেটে দানা পানিও পড়বে না। আমার হয়েছে যত জ্বালা, সংসারে একটা মেয়ে থাকতে সব কাজ কিনা আমাকে একা একা সামাল দিতে হয়। মা, তুমি কাজ করার সময় এত বকা দাও কেন? শোনো, বাবা বাজারে গেছে সবজি বিক্রি করতে। বাবা এলে বাবাকে বলো একটা কাজের মাসি রাখতে। এ কি মালতী, তুই এই অসময়ে কোথায় চললি কলস নিয়ে? কোথায় আর যাব, পোড়া কপালে শান্তি কি আর আছে গো দিদি? সব শান্তি উড়ে গেছে। যাই হোক, আমি একটু নদীতে যাচ্ছিলাম জল আনতে। এই অসময়ে তুই নদীর পাড়ে একা একা জল আনতে যাচ্ছিস? তোর ভয় করছে না? শুনেছি ওখানকার তাল গাছটাতে নাকি শাকচুন্নি থাকে। কি বলছো গো দিদি? শাকচুন্নি আমাকে ভয় দেখাবে? দিদি গো, তুমি আমার সাথে একটু যাবে? আমার এখন সময় নেই, বাড়িতে সব কাজ পড়ে আছে। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, তুই একাই চলে যা, তাড়াতাড়ি চলে আসিস, কিছুই হবে না। এই সময়টাতে তো তেমন কেউ যায় না নদীতে। শাকচুন্নি ক্ষতি করবে কেমন করে শুনি? যদি ভয় করে তবে বাড়ি চলে যা, আমি আর দাঁড়াতে পারবো না রে, গেলাম তবে। এই বলে মিনতি সেখান থেকে চলে যায়। মালতী দেরি না করে ভয়ে ভয়ে নদীতে যায়। এরপর কলসে জল ভরে বলে, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, কত নীরব এই দিকটায়। শাকচুন্নি হয়তো কিছু টের পায় নাই। আমার আর ভয় নাই বাপু, এবার নির্ভয়ে বাড়ি যাই। এরপর সন্ধ্যা নামবে, রান্না করতে আবার দেরি হয়ে যাবে। ও মা গো, মরে গেলাম! ও মা গো, মরে গেলাম! মাজাটা বুঝি গেল। এই কে রে আমার সাধের ঘুমটা ভাঙলো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে মনে হলো কেউ একজন চিৎকার করছে মরে গেলাম বলে। ও মা গো, মরে গেলাম! ও মা গো, মরে গেলাম! মাজাটা বুঝি গেল। কত সাধের কলস, সেটাও ভেঙে গেল। এবার কি হবে? বাড়িতে তো কলসও নাই, জল নেব কেমন করে? কি সুন্দর ওই বউটা! আমিও যদি কারো বউ হতে পারতাম। আমার কত দিনের ইচ্ছা, বুদ্ধি পেয়েছি, বুদ্ধি। এবার বউ হবার ইচ্ছেটা পূরণ হবে। বউটাকে দেখে তেমন চালাক মনে হচ্ছে না। কাপড়টা ভিজে গেছে গো। ওরে বাবা, এবার উঠি। উনি বাড়িতে এসেই আমায় না পেলে তুল কালাম বাঁধিয়ে ফেলবে। বাড়ি যাবি তাই? কে রে দিক দিয়ে ভর সন্ধ্যায় যাই? আমি গো বুড়িমা, পানি নিতে এসেছিলাম। দেখো কিসের সাথে ধাক্কা খেয়ে পড়ে কলসটা ভেঙে গেল। তা তুমি এই ভয়ঙ্কর অন্ধকারে এইখানে কি করছো? শুনেছি এই গাছটায়
এক ভয়ঙ্কর শাকচুন্নি বাস করে। তোমার ভয় করে না? আমি বুড়ো হয়ে গেছি, বাঁচবই বা কতদিন, আমার আর কি ক্ষতি করবে? আচ্ছা, কি বললি? শাকচুন্নি? তাকে তুই দেখেছিস কখনো? না গো, তবে শুনেছি সে খুব ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, খুব ভয়ঙ্কর দেখতে। আমায় দেখতে কেমন লাগছে? ও বাবারি, কে কে শাকচুন্নি? তুমি শাকচুন্নি নাকি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমারে ছেড়ে দাও। ছেড়ে দেব তোকে? ছাড়ার জন্য তো তোর সামনে আসিনি। আমার কত দিনের ইচ্ছে, বউ হব। আজ সেটা তোর মাধ্যমে আমি পূরণ করব। সেটা কেমন করে? আমাকে ছেড়ে দাও না, বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে যে আজ বাড়িতে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। মেয়েটা আমার জন্য চিন্তা করবে। তাতে আমার কি? আজ থেকে তোর জায়গায় আমি, আর আমার জায়গায় তুই থাকবি। এই নদীর জলে থাক, আমি মানুষের মতো সংসার করি। আহ, কতদিনের শখ আজ পূরণ হচ্ছে। বলি, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আমি তোমারে কখন থেকে খুঁজা বেড়াইতাছি, কিন্তু কোথাও পাইলাম না। এদিকে রান্না করো নাই, রাইতো হইয়া গেছে। রান্নাটা করবা কখন শুনি? মাইয়াটাও যে ঘরে একা একা বৈশা কাঁদছে। এই তো এখনই রান্না করব, তোমরা ঘরে গিয়ে বসো, আমাকে 10 মিনিট সময় দাও। তাহলে আর দেরি করো না, সারাদিন কষ্ট কইরা আমার শরীরটা বড় ক্লান্ত। তিনি মা, ঘরে চল দেখি। আমি তো আগুনের ধারে যেতে পারি না। আমি এক কাজ করি, আমার জাদু শক্তি দিয়ে রান্নাটা শেষ করে ফেলি। দেখি তো কেউ আছে কি না। এ কি, তোমার দেখি রান্না করা শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি? কেমন করে রান্না করলে শুনি মা? আচ্ছা, তোমার চোখটা এত লাল দেখাচ্ছে কেন? আসলে সারাদিন কাজ করেছি তো, এর জন্য এমন লাগছে দেখতে। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নে, কাল সারা রাত ঘুম হয়নি আমার। আজ খাবারটা অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর খাবার তো আগে খাই নাই। তুমি এত ভালো রান্না করতে পারো, তবে এতদিন রান্না করো নাই কেন? আচ্ছা, এত কিছু তো বাড়িতেও ছিল না, কোথায় পাইলা সব? কোথায় আর পাবো, আমার কাছে কিছু টাকা ছিল, তাই দিয়া কিনে আনছি। তুমি খাইবা না? আমাগর তো খাওয়া প্রায় শেষ। আমার খুব ক্ষুধা পেয়েছিল গো, তাই আগেই খেয়ে নিয়েছি। মা, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে মা, আমি তবে ঘুমাতে গেলাম। আজ শরীরটা বড্ড ক্লান্ত। আমার খুব ক্ষুধা পেয়েছে, কি খাবো এখন? কতদিন মানুষের টাটকা রক্ত খাইনি। এই ছোট্ট মেয়েটার রক্ত খাই একটু। ও মা, এই দেখি অনেক বড় গরু। আজ রাতটা গরুর মাংস খেয়েই কাটাবো। কতদিন গরুর মাংস খাই না। এ কি, আমার গোয়াল ঘর থেকে গরু কোথায় গেল? কত শখ কইরা গরু পুষেছি, হায় হায়, কি হইল এটা আমার? বাবা, কেউ মনে হচ্ছে চুরি করে নিয়ে গেছে। এখন থেকে আমাদের সব কিছু দেখে রাখতে হবে।
তিনি ঠিক কথাই বলেছেন। এই নাও বাজারের ব্যাগ, তাড়াতাড়ি সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে বাজার করে আনবে। এমন একটা কাণ্ড হইয়া গেল, তোমার তো দেখছি কিছুই মনে হচ্ছে না গো বউ। আমার কি আর কষ্ট লাগে না গো? আর কষ্ট পেয়েই কি হবে, চাইলেই তো বাড়ি ফিরতে পারবো না। থাক, হয়েছে, ব্যাগটা দাও। তিন্নি মা, তোর কিছু লাগবে নাকি? তোর মা তো সব সময় কাজ করে, বাছুরটার খেয়াল রাখিস। আমার কিচ্ছু লাগবে না বাবা, আমি দেখে রাখবো। ছোট বাছুরটাকে নিয়ে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। মনে হচ্ছে কেউ তালের পিঠা বানাচ্ছে। তালের পিঠা খেতে তো অনেক মজা লাগে। তাড়াতাড়ি দেখি কে তালের পিঠা বানাচ্ছে। কি রে মালতী, এই অসময় তুই আমার বাড়িতে? তুই তো এখন আগের মতো আসিসই না। এসেছিস যখন ভালোই হয়েছে, বস এখানে, তালের পিঠা বানাচ্ছি, খেয়ে যা দুটো। এত করে যখন বলছো তখন দাও দেখি, কেমন হয়েছে তোমার তাল পিঠা। মালতী, তুই এখানে বস, আমি তোর জন্য একটা পাত্র নিয়ে আসি পিঠা দেবার জন্য। এই বলে যখনই মিনতি ঘরে চলে যায়, ঠিক তখনই মালতী রূপী শাকচুন্নি সেই তালের পিঠা সবগুলো একটা একটা করে খেয়ে নেয়। যা মজা হয়েছে না তোমার পিঠাগুলো। পিঠা কি এই কয়টাই? এই কয়টা পিঠা খেয়ে কি আর পেট ভরে? আরো কয়টা হইলে না হয় কোনো রকম পেটটা ভরতো। এ কি হলো মালতী, আমি তো এই মাত্রই ঘরে গেলাম, এর ভিতরেই তুই সব পিঠা খেয়ে ফেলেছিস। তুই কি মানুষ নাকি? এখন আমি সবাইকে কি বলবো? ছেলেটা আমার শখ করে পিঠা বানাতে দিয়েছে। কোথায় এত পিঠা? মাত্র কয়েকটা পিঠা খেয়েছি, নতুন করে আবার পিঠা বানিয়ে নেবেন? এ গিন্নি, কোথায় গেলে তুমি? দেখো কত বড় বড় মাছ এনেছি আজ। মাছগুলো খুব সস্তায় ছিল, তাই নিয়ে চলে এসেছি। সাথে একটা বড় মুরগিও এনেছি। এত টাকা কোথায় পেলে তুমি? কতদিন যে এত বড় মাছ খাইনি, আজ খুব ভালো লাগছে। টাকা তো কাছেই ছিল, তোমাদের খুশিতেই আমার খুশি। তা তোমাকে যে বলেছিলাম তালের পিঠা বানাতে, কই আমাকে দুটো তালের পিঠা দাও, আর দেখি খেয়ে মাঠের দিকে যাই। আসলে মানে কেমন করে যে বলি। ওরে বাবারে, কত মাছ নদীর পাড়ে। গাছে থেকেও এত বড় মাছ আমি কখনো খাইনি। এরা দুজন কথা বলুক, আমি মাছ খেয়ে নেই। ভাবি, আমার বাড়িতে কাজ আছে, আমি গেলাম। ওগো, তোমার বাজারের ব্যাগে তো মাছ মুরগি কিছুই নেই, কোথায় গেল সব? তাহলে কি মালতী বৌদি আমাদের সব কিছু চুরি করে নিল? কি বলছো তুমি? উনি তো খালি হাতেই বাড়ি থেকে বের হয়ে গেল। আমার খুব ভয় করছে জানো, মালতী কি করেছে? আমাদের সব তাল পিঠে 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলেছে। পাগল হলে নাকি? এসব তোমার মনের ভুল, চিন্তা করো না। তাহলে আমি বাজার থেকে আরো বড় মাছ কিনবো। এখন নতুন করে তালের পিঠা বানাও দেখি। মা, সকাল হয়েছে অনেকক্ষণ, তুমি তোমার কাজ কখন করবে? এইদিকে আমার খুব খিদে পেয়েছে, রান্না কখন করবে? তার উপর তুমি যে ধীরে ধীরে কাজ করো, এখন কাজ শুরু করলে আজ খাওয়া দাওয়া হবে না আমাদের। তুই ঘরে যা, এতটুকু কাজ তো আমার চোখের পলকেই শেষ হয়ে যাবে। এই মেয়েকে নিয়ে আর পারছি না,
সব সময় জিদ করবে, মনে হয় এক্ষুনি ঘাটটা মটকাই দিই। আচ্ছা মা, আমি তবে ঘরে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে রান্না করো। এ কি, এটা আমি কি দেখতে পাচ্ছি? মা জাদু করে সব কাজ করছে চোখের পলকে। আমি স্বপ্ন দেখছি না তো? তিন্নি, ভাত দিয়েছি, খেতে আয়। আমার ক্ষুধা পেয়েছে, আমি কিন্তু খেতে শুরু করলাম। কি হলো, না খেয়ে দাঁড়িয়ে আছিস কেন এমন করে? এত ভাত তুমি একা খাবে? আমাকে সাবধান হয়ে থাকতে হবে। এটা আমার মা হতে পারে না। কি রে, তুই কি কিছু ভাবছিস নাকি? খাবি না? না না, আসলে আমার ক্ষুধা নেই। ঘরে বসে মুড়ি খেয়েছি মা। মা, তুমি থাকো, আমি বাইরে খেলতে যাচ্ছি। তুই খেলতে যাচ্ছিস নাকি মরতে যাচ্ছিস তা আমি কেমন করে বলবো? যা তো আমার চোখের সামনে থেকে। এ কি তিন্নি, তোর চোখ মুখে এমন দেখা যাচ্ছে কেন? তোর মা বকেছে নাকি? কাকি, সর্বনাশ হয়ে গেছে। আমার মা কেমন যেন করছে, চোখের পলকে সব কাজ করে ফেলছে। 10 জনের খাবার একা খাচ্ছে। ভয় করছে আমার। আমারও তাই মনে হচ্ছে রে তিন্নি। আমার মনে হচ্ছে তোর মায়ের উপর সাতচুন্নি ভর করেছে। বাড়িতে যাস না, তাহলে তোর ক্ষতি হবে। জানিস, সকালে আমাদের মাছ মুরগি উধাও হয়ে গেছিল। এক থালা তালের বড়া চোখের পলকে শেষ করে ফেলেছে তোর মা। তোর চাচি ঠিকই বলেছে। তোর বাবা তো আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে বাড়ি যাবে, তখন তোর বাবাকে সব কথা খুলে বলিস। এখন এখান থেকে যা। এই জায়গাটা বেশ শুনশান দেখিতে। কত সুন্দর পদ্ম ফুটেছে, আগে কখনো চোখে পড়েনি তো। শুনেছি জায়গাটা ভালো না, পা চালাই তাড়াতাড়ি। এইদিকে তিন্নি তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যায় তিন্নির বাবার সাথে দেখা হয়। তিন্নি তার বাবাকে সব কথা খুলে বলে। কি বলছিস তুই মা এসব? তাই তো বলি, কদিন ধরে বেশ অন্যরকম লাগছে মালতীকে। তোমাদের বাড়িতে আমাদের ঝুড়িটা রেখে যাচ্ছি, আমি কবিরাজ ডাকতে যাচ্ছি। মা চল। সবই তো শুনলাম মা, চলো তবে। ওই শাকচুন্নি যাতে কারো ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা করব। তোকে হারানের বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি এসেছি। তুই এখানে কি করছিস? মানে, ওগো কবিরাজ কি বলছে এসব? আমি তো তোমার বউ, আমাকে কেন তাড়াবে? তুই আমার বউ না, তুই শাকচুন্নি। আমার বউ মালতী কোথায় বল? তার মানে সব জেনে গেছো? আমার সংসার করার খুব ইচ্ছা, তাই সংসার করছি হারানো বউয়ের রূপ ধরে। তোর সংসার করার শখ আমি পূরণ করব। দাঁড়া, ভালোই ভালোই বলছি, তুই যাবি নাকি এখান থেকে? আমি যাব না, আমি সংসার করব। এখানে আমাকে রাগাস না। যা যা এখান থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবিরাজ মশাই। এটাই আমার কাজ। আসি রে। গিন্নি, আমাগর আর কষ্ট পাইতে হইব না। তোমার রূপ ধইরা আর শাকচুন্নি আমাগর কোনো ক্ষতি করতে পারবো না।